ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের যে লেসন সেটা হচ্ছে ত্রিগোনোমেট্রি লেসন। আমরা লক্ষ্য করি যে বর্তমান ছাত্র ছাত্রীদের কাছে ত্রিগোনোমেট্রি কতটা ভীতি সৃষ্টি করে সেটা আমরা জানি। তবে আমি একটা কথাই বলবো, তোমরা যদি আমার আজকের এই ক্লাসটা করো, তোমাদের এই যে ত্রিগোনোমেট্রি যে ভীতি আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। জাস্ট আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যারা তোমরা নতুন আমাদের চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের যে ক্লাস সেটা হচ্ছে ত্রিগোনোমেট্রি এর ধারণা এবং অনুপাত। আমরা দেখি কি বর্তমান সময়ে যে ক্লাস 10 স্ট্যান্ডার্ড যারা স্টুডেন্টস আছে, সিবিএসই বোর্ড, মাদ্রাসা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যে বোর্ডে হোক না কেন, ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক হারে কিন্তু ত্রিগোনোমেট্রি ভীতি কিন্তু কাজ করে। তাই কিন্তু প্রথমেই ধরে নেই আমরা পারবো না। আমি বলছি তোমরা অবশ্যই পারবে। তোমরা আজকে এই ক্লাসটা করো, দেখো তোমাদের কাছে ত্রিগোনোমেট্রি জলের মতো সোজা হয়ে যাবে। জাস্ট তোমরা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। আজকের যে ত্রিগোনোমেট্রি তাকে জেনে নেব। এই যে ত্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি এর জনক কে? হিপারকাস, গ্রিস ম্যাথমেটিশিয়ান, একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান হিপারকাস। তিনি হলেন ত্রিগোনোমেট্রির জনক। তিনি প্রথম এই ত্রিগোনোমেট্রির প্রয়োগ করেন। সেটা কখন? ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি বিসি, অনেক অনেক আগে। আমরা অবশ্যই জনক হিপারকাসের কাছে অসংখ্য কৃতজ্ঞ থাকব। এবং আজকে আমরা আর কি জানবো, যে ত্রিগোনোমেট্রির মূল আলোচনা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুগুলোর মধ্যে যে রিলেশন, যে সম্পর্ক, যে অনুপাত, গণিত শাস্ত্রে যে ব্যাপারটা আলোচনা করা হয়, যে শাখা আলোচনা করে, আমরা সে শাখাকে কি বলবো? ত্রিগোনোমেট্রি। এবং এর প্রধান আলোচনা বিষয় কি হচ্ছে? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে ত্রিগোনোমেট্রির এই যে সমকোণী ত্রিভুজের যে বাহু এবং কোণগুলোর মধ্যে যে রিলেশন, তার আলোচনার প্রথম বিষয় হচ্ছে ত্রিগোনোমেট্রি গণিত শাখার প্রধান আলোচনার বিষয়। তাহলে দেখো, আমি একটু আগে কি বললাম, যে ত্রিগোনোমেট্রি কি করে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এ বি সি আমি একটা সমকোণী ত্রিভুজ আমি কিন্তু অঙ্কন করেছি। এ বি সি সমকোণী, এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজে যে তিনটে বাহু আছে, এই বাহু তিনটির তিনটে নাম আছে। সে নামটা কি? একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। এবার দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণের এই যে বিপরীত বাহুটা, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। আর যে কোণের সাপেক্ষে আমরা অনুপাতটা বার করব, এখানে যেমন একটা কোণ নিয়েছে থিটা, আলফা বিটা থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এগুলো সূক্ষ্ম কোণ, ধনাত্মক সূক্ষ্ম কোণ। এদের মান 90 ডিগ্রির নিচে এবং এদের মানগুলা পরিবর্তনশীল, তাই না? তাহলে এখানে আমি নিয়েছি কি থিটা। থিটা কি? একটা ধনাত্মক সূক্ষ্ম কোণ। এই থিটার সাপেক্ষে দেখো, তখন কিন্তু এই যে এ বিটা কিন্তু ভূমি, এ বিটা ভূমি। আর এই কোণের সাপেক্ষে সামনেকার যে বাহুটা আমরা পেয়ে যাব, সূক্ষ্ম কোণের সাপেক্ষে সামনেকার যে বাহুটা থাকে আমরা কি বলবো? লম্ব। আর এর সঙ্গে নিচের অংশে যেটা ভূমির সঙ্গে লেগে আছে তাকে আমরা কি বলবো? ভূমি। কারণ তিনটে বাহু আমরা পেলাম, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। এই তিনটে বাহুর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সমকোণী ত্রিভুজে যে তিনটে বাহু, লম্ব, ভূমি এবং অতিভুজ, এর মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা সেই সম্পর্কটাকে অবশ্যই জানবো। সেটা কি? এটাকে আমাদেরকে জানতেই হবে। সেটা কি? দেখো, সেটা হচ্ছে লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহুর আমরা নাম পেলাম, লম্ব, ভূমি এবং অতিভুজ, এই বাহু তিনটের মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে কি, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই যে সূত্রটা আমরা বললাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, এই সূত্রটা কিন্তু সব সময় কিন্তু প্রয়োজন আছে যখন আমরা ত্রিগোনোমেট্রি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এটাকে প্রথমে মনে রাখবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে অতিভুজের মান পাবো, ভূমির মান পাবো, অতিভুজের মান পাবো। তাহলে দেখো, আমরা আজকে এই থিটা কোণের সাপেক্ষে এই যে সমকোণী ত্রিভুজ এবিসি, এই যে তিনটে বাহু লম্ব, ভূমি এবং অতিভুজ, এদের যে অনুপাত আছে সেই অনুপাত নিয়ে আমরা এবার আলোচনা করব। চলো দেখো, সমকোণী ত্রিভুজে এই যে লম্ব, ভূমি এবং অতিভুজ এবং এই যে কোণ, যে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে এদের মধ্যে যে রেশিও অনুপাত আছে, তার জন্য আমরা সাইন ট্যানজেন্ট বার করব। যেমন সাইন থিটা মান, এই কোণের সাপেক্ষে যখন সাইনের মান বার করব, সাইন থিটা, তখন সাইন থিটা মানে কি, কোণ দুটো বাহুর অনুপাত, আমরা সেটা কিন্তু এখানে পেয়ে যাবো। তারপর তখন আমরা বলছি সাইন থিটা, এই থিটা কোণের সাপেক্ষে যখন আমরা বলছি সাইনের মান বার করছি, সাইন একটা হচ্ছে ত্রিগোনোমেট্রিক ট্যানজেন্ট, তা সাইন থিটা যখন আমরা বলছি তখন কি হয়ে যাচ্ছে, লম্ব বাই অতিভুজ। মনে রাখবে, আমরা যখনই বলবো সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব, এটা লম্ব আর এটা কিন্তু অতিভুজ। অনুপাতটা তাহলে কি হবে, যখন বলছি সাইন থিটা তখন লম্ব বাই অতিভুজ, তাই না? আবার দেখো, এই জিনিসটাকে যখন আমরা উল্টে বলবো, যখন আমরা বলবো অতিভুজ বাই লম্ব, তখন কি হয়ে যাবে, কোসেক থিটা। দেখো, যখন এই যে 2 নম্বরটা আছে, কোসেক থিটা কি, অতিভুজ বাই লম্ব। এই জিনিসটাই কিন্তু সাইন থিটা কি বলছি, লম্ব বাই অতিভুজ। ঠিক যখন এই জিনিসকে আমরা যখন উল্টে লিখছি, যখন বলছি অতিভুজ বাই লম্ব, তখন কি হয়ে যাচ্ছে, কোসেক থিটা। তাহলে আমরা সাইন থিটা যদি জেনে যাই, আমরা অটোমেটিক্যালি কোসেক থিটা জেনে যাব। এটা কিন্তু একটা জোড়, একটা পেয়ার। আমরা সাইন থিটার নিয়মটা জানলেই আমরা কিন্তু অটোমেটিক্যালি কোসেক থিটাটা জেনে যাব। এবার দেখো নাম্বার 3, কস থিটা। কস থিটা মানে কি, দেখো ভূমি বাই অতিভুজ। চিত্রে দেখো, এখানে ভূমি কোনটা, এ বি ভূমি, এই যে ভূমি, এই ভূমি বাই এই অতিভুজ এসি বিসি অতিভুজ। তাহলে cos থিটা হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ। আবার একই জিনিস এটাকে যদি আমরা উল্টে লিখবো, অতিভুজ বাই ভূমি যখন বলবো তখন কি হয়ে যাবে, sec থিটা। তাহলে যখন বলছি cos থিটা ভূমি বাই অতিভুজ, এবং যেটা আমরা উল্টে যখন লিখি অতিভুজ বাই ভূমি, তখন কি হয়ে যাচ্ছে, sec থিটা। তাহলে কি এখানেও তাই, আমরা যদি cos থিটাকে জেনে যাই, অটোমেটিক্যালি sec থিটা জেনে যাও। তাহলে এটা একটা পেয়ার, একটা জোড়। এবার দেখো নাম্বার 5, দেখো tan থিটা। tan থিটা মানে কি, দেখো লম্ব বাই ভূমি। এতক্ষণ অতিভুজ চলে আসছিল, এবার কি চলে আসছে, লম্ব বাই ভূমি। লম্ব, এই যে লম্ব, এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমির যে অনুপাত কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে, সে tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। আবার যখন এটাকে আমরা উল্টে লিখবো, ভূমি বাই লম্ব, তখন কি হয়ে যাবে, cot থিটা। কি মজার বিষয়, তাই না? তাহলে আমরা যদি tan থিটার রেশিওটা জানি, অনুপাতটা জানি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে আমরা অটোমেটিক্যালি cot থিটা কিন্তু জেনে যাব। খুব ইজি বিষয়, অতএব এখানে ভয় করার কোনো প্রশ্ন আসে না, জাস্ট একটু মনোযোগ দিতে হবে। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, যখন উল্টে লিখছি অতিভুজ বাই লম্ব, তখন কি হয়ে যাচ্ছে, কোসেক থিটা। আবার যখন বলছি cos থিটা ভূমি বাই অতিভুজ, ওটাকে উল্টে লিখলে কি হবে, অতিভুজ বাই ভূমি, তখন কি sec থিটা। tan থিটা কি হচ্ছে, লম্ব বাই ভূমি, যখন এটাকে উল্টে লিখবো ভূমি বাই লম্ব, তখন কি, cot থিটা। তাহলে আমি যদি sin থিটা, cos থিটা এবং tan থিটা এই তিনটে অনুপাত থেকে জানি, তাহলে বাকি তিনটে অনুপাত অটোমেটিক্যালি জেনে যাব। আমি যদি sin থিটাকে জানি, আমরা cosec থিটাকে জেনে যাব। আমি যদি cos থিটাকে জানি, আমি অবশ্যই sec থিটা সম্পর্কে জেনে যাব। আমি যদি tan থিটা মান বার করতে পারি, অবশ্যই
cot থিটা মান বার করতে পারবো, তাই না? এবার দেখো এই ছটা যে আমরা ত্রিগোণমিতিক অনুপাত পেলাম, এই ছটা অনুপাত থেকে আমি আরো তিনটে অনুপাত এখান থেকে পেয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, সেটা কি দেখো, sin থিটা cosec থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে ছটা অনুপাত আমি পেলাম, এই ছটা অনুপাতকে বিশ্লেষণ করার পরে আমি কিন্তু আরো তিনটে অনুপাত বা তিনটে ক্যালকুলেশন বা সূত্র আমি কিন্তু পেয়ে যাচ্ছি। সেটা কি দেখো, আমি লিখেছি sin থিটা cosec থিটা 1। তার মানে কি sin থিটা এবং cosec থিটার গুণফল কিন্তু সর্বদা এক হবে, যেখানে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। আবার দেখো নাম্বার 2, cos থিটা sec থিটা অলওয়েজ 1। cos থিটা এবং sec থিটা মান গুণফলটা সর্বদা কি হবে 1, যেখানে থিটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ। আবার দেখো tan থিটা cot থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ tan থিটা এবং cot থিটা গুণফল এখানেও কিন্তু এক, যখন থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে আমরা এই যে ছটা সূত্র যেটা পেলাম, sin থিটা cosec থিটা cos থিটা sec থিটা tan থিটা cot থিটা, এই ছটা অনুপাত থেকে আরো তিনটে যে সূত্র আমরা পেলাম, sin থিটা cosec থিটা ইজ ইকুয়াল টু 1, cos theta sec theta is equal to 1 and tan theta cot theta is equal to 1। খুব সোজা বিষয়, ভয় করার কোনো প্রশ্ন আসে না। তোমরা ভয় করো বলে তোমরা ভয় পাও, তোমরা চেষ্টা করো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এবার দেখো আমরা একটা এক্সাম্পল নিয়ে একটা টাস্ক আমি তোমাদেরকে দেব, এটা তোমরা অবশ্যই করবে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা তোমাদের উত্তরটা অবশ্যই জানাবে। দেখো আমি কি বলেছি, sin থিটা সমান 3/4 হলে, sin থিটা সমান 3/4 হলে cos থিটা cosec থিটা tan থিটা cot থিটা sec থিটা এর মান কত? প্রশ্নটা কি আবার শুনে নাও, sin থিটা সমান 3/4 হলে cos থিটা cosec থিটা tan থিটা cot থিটা sec থিটা এর মান কত? তোমরা এটা নিজেরা বাড়িতে নোটবুক বার করে করবে এবং আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আশা করছি আজকের এই ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে এবং আমি এরকম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও আসবো। এবং একটা কথা আবারও বলবো, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, তোমরা কিন্তু এই যে ত্রিগোনোমেট্রির যে ভীতি একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। জাস্ট একটু প্র্যাকটিস করতে, ভয় নয়, ভয়ের সঙ্গে মোকাবেলা করো, তবেই তো তোমরা সেই ভয়কে জয় করে সামনে আগাতে পারবে, তাই না? আর একটা কথা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দ্যাটস অল ফ্রম দি নলেজ হাব প্রো।